আপনি যদি এই দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চান, এই প্রকল্পে আবেদন করে 500 টাকা বা 1000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি নিতে চান, তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করবেন, কী কী কাগজপত্র লাগবে, কোথায় ফর্ম পাবেন। চলুন শুরু করা যাক। তো এবারে আমরা দেখে নেব লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম আমরা কিভাবে ফিল আপ করবো। সর্বপ্রথম আপনারা এই জায়গায় একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন। এরপর দেখুন বলা হয়েছে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার, তো এটা কিন্তু অফিসিয়াল ইউজ, আপনাদের কিছু করার দরকার নেই, এই জায়গাটা ছেড়ে দেবেন। এরপরে পার্সোনাল ডিটেলসে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এখানেও কিছু লেখার দরকার নেই, ছেড়ে দেবেন। তারপরে নিচে দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। নিচে আধার কার্ডের নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন। একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হয়েছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যিনি আবেদন করছেন সেই মহিলার নাম কিন্তু এখানে দিতে হবে, ফার্স্ট নেম। যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে এখানে দেবেন, তারপরে পদবিটা এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার, তো অবশ্যই আপনার একটা চলতি মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপরে বলা হয়েছে ইমেল অ্যাড্রেস, তো এই জায়গায় একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। এবারে দেখুন বলা হয়েছে জেন্ডার, তো জেন্ডারে অবশ্যই ফিমেল, এখানে কিছু করার প্রয়োজন নেই, অর্থাৎ শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। বলা হয়েছে দেখুন যে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন 1/1/2021, আপনাদেরকে আগের ফর্মটা দেখাচ্ছি বন্ধুরা। তো এখানে আপনারা 1/1/2023 পাবেন। তো 1/1/2023 অনুযায়ী আপনার যত বয়স, সেই বয়সটা এই জায়গায় আপনি লিখে দেবেন। আর এই ডেট অফ বার্থের জায়গায় এখানে আপনি কিন্তু তারিখ দেবেন, এখানে মাস দেবেন, তারপর এখানে সাল দিয়ে দেবেন। এরপর আবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হয়েছে ফাদার্স নেম, অর্থাৎ যিনি আবেদন করছেন তার বাবার নাম, এখানে ফার্স্ট নেম, এখানে যদি মিডিল নেম থাকে দেবেন, আর তারপরে এই যে লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিয়ে দেবেন। মাদার্স নেম একইভাবে কিন্তু এরকম বসিয়ে দেবেন। এরপর দেখুন বলা হচ্ছে স্পাউস নেম, তো এই জায়গায় আপনার স্বামীর নাম বসিয়ে দেবেন। একইভাবে দেখুন বলা হয়েছে যে কাস্ট, আপনি এসসি হলে এই জায়গায় ঠিক করবেন, যদি এসটি হন এখানে, আর আদার্স হলে এই জায়গায় ঠিক করে দেবেন। এরপরে বলা হচ্ছে দেখুন যদি এসসি বা এসটি হন সেক্ষেত্রে এসসি বা এসটি যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসাতে হবে। এরপরে আবার দেখুন বলা হয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, তো আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে এই যে ম্যারিডের জায়গায় ঠিক করবেন, যদি অবিবাহিত হন এখানে ঠিক করবেন, উইডো হলে এখানে দেবেন, সেপারেট হলে এখানে ঠিক করবেন। তো এগুলো হয়ে গেলে একটু নিচের দিকে দেখবেন এখানে কন্ট্যাক্ট ডিটেলসের একটি অপশন পেয়ে যাচ্ছেন। স্টেট প্রথমেই ওয়েস্ট বেঙ্গল দেওয়াই রয়েছে। এরপর ডিস্ট্রিক্ট আপনার জেলাটা এখানে বসিয়ে দেবেন, পুলিশ স্টেশন বসাবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেটা হবে, আপনি গ্রামে বাস করলে ব্লক হবে এবং শহরে বাস করলে মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। একইভাবে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার এখানে লিখে দেবেন, ভিলেজ বা টাউন সিটি যেটা হবে আপনার সেটা এখানে লিখে দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে হাউস বা প্রিমিস নাম্বার, যদি আপনাদের ঘরের নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই যেহেতু স্টার মার্ক করা নেই। এরপরে পোস্ট অফিসের নাম আপনাকে অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে, পিনকোড নাম্বারটাও কিন্তু এখানে বসিয়ে দেবেন। এগুলো হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, এখানে পার্ট 2 আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই বলা রয়েছে নাম্বার অফ ইয়ার্স ডিউলিং ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে আপনি কত বছর বসবাস করছেন, সেটা 25 বছর, 35 বছর বা 40 বছর, যে ক বছর বসবাস করছেন সেটা লিখে দেবেন। যদি 40 বছর হয় দেখুন এখানে 4 শূন্য দেবেন, এর আগে একটা শূন্য দিয়ে দেবেন, এইভাবে কিন্তু আপনি লিখে দেবেন। এরপর দেখুন বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, এই জায়গায় আপনার ব্যাংকের নাম দিয়ে দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে ব্রাঞ্চের নাম, এই ব্রাঞ্চের নামটা এখানে বসিয়ে দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, আইএফএসসি কোড যেটা সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একদম দেখে দেখে ধরে ধরে লিখবেন বন্ধুরা, কোনো ভুল যেন না হয় বা কাটাকুটি যেন না হয়। এরপরে বলা হয়েছে যে এই ফর্মের সঙ্গে কী কী কাগজপত্র আপনারা দিচ্ছেন সেখানে আপনি ঠিক করবেন। যেমন বলা হয়েছে কালারেড পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপনাকে দিতে হচ্ছে, এখানে ঠিক করে দেবেন। কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছেন এখানে ঠিক করে দেবেন। কপি অফ আধার কার্ড, তো এই জায়গায় ঠিক করে দেবেন। কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি বা এসটি সার্টিফিকেট দিলে এই জায়গায় ঠিক করে দেবেন, যদি আপনি এসসি বা এসটি হন। এরপর দেখুন বলা হয়েছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ পাসবুকের তো জেরক্স আপনাকে দিতে হবে, তার জন্য এই জায়গায় ঠিক করে দেবেন। এরপরে আদার্স যদি অন্য কিছু দেন সেটা কিন্তু এখানে ছোট্ট করে লিখে দেবেন, ধরুন আপনি ভোটার কার্ড দিচ্ছেন সেটা এখানে লিখে দেবেন আর এখানে ঠিক করে দেবেন। তাছাড়া এটা কিন্তু আপনি নাও দিতে পারেন। এগুলো হয়ে গেলে আবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, এখানে সেলফ ডিক্লিয়ারেশনের একটা জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গায় যেদিন আবেদন করছেন তার তারিখ দিয়ে দেবেন, এখানে সই করে দেবেন। সই না জানলেও আপনি বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপও কিন্তু দিতে পারেন। এরপরে দেখুন এখানে বলা হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ, তো এটা আপনাকে দিয়ে দেওয়া হবে, এখানে আপনার নাম, আপনার স্বামীর নাম বা বাবার নাম দিয়ে দেবেন। এরপর দেখুন ডেটটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বার এখানে আবারও দিয়ে দেবেন, স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু দিয়ে দেবেন, আধার কার্ডের নাম্বারটাও কিন্তু বসিয়ে দেবেন এবং যিনি রিসিভ করছেন তিনি কিন্তু সিল করে স্ট্যাম্প করে আপনাকে দিয়ে দেবে। মনে রাখবেন বন্ধুরা এই ফর্মের সঙ্গে আধার অথেন্টিকেশনের আরও একটা কিন্তু ফর্ম সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আধার কনসেন্ট ফর্ম অথেন্টিকেশন, এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটা, এটা কিন্তু আপনাকে দিতে হবে। শুধুমাত্র এই জায়গায় আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন আর এখানে সই করে দেবেন।
ব্যাস, তারপর যিনি আবেদন করছেন তার নামটা কিন্তু এখানে দিয়ে দেবেন, দিয়ে এগুলো কিন্তু জমা করে দেবেন। এটা বাংলা বা ইংরাজি দুটোই পাওয়া যায়, আপনি চাইলে বাংলা বা ইংরাজি যেটা খুশিতে লিখতে পারেন। আগেরটা বা ইংরাজি দেখালাম, আপনি চাইলে ওটাকে ছেড়ে দিয়ে এইখানে কিন্তু লিখতে পারেন। এবারে যদি আপনি এই যে ফর্মটা জমা দিতে চান বা ফর্মটা জোগাড় করতে চান, কোথা থেকে পাবেন? সরাসরি দুয়ারে সরকারের ক্যাম্প থেকে কিন্তু আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন। দুয়ারে সরকারের ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে এখানে ফিল আপ করে এখানেই আপনারা জমা দিয়ে দিতে পারবেন। কী কী কাগজপত্র লাগলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।